নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজকে একটু অন্য জায়গায় বসে, কারণ আমার স্টুডিও ব্লক, মেয়ের বান্ধবীরা সব এসছে, বন্ধুবান্ধবরা এসছে, সুতরাং অন্য জায়গায় বসে আমাকে আজকে ভিডিওটি আপনাদের সামনে রাখতে হচ্ছে। তো সেই জন্যে আপনাদের একটু অসুবিধেও হতে পারে, আবার আপনারা একটু মানিয়ে নেবেন। তো বিষয়টি হলো, আজকে ব্যাকগ্রাউন্ডও পাল্টে গিয়েছে। তো অন্য জায়গায় বসে, ওপরের ঘরে বসে আমি করছি। নিজের একটি ড্রয়িং রুম আছে, সেই ড্রয়িং রুমে বসে আপনাদের জন্য ভিডিওটি করছি। তো ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছে ভিডিওটি ছাড়তে। আমি বলেছিলাম কেকেআরকে নিয়ে আলোচনা করব, এবং কেকেআরের আলোচনার পরেই এই প্রতিবেদনটি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো, এবং তারপরে পরেই আরসিবি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সিএসকে নিয়ে আলোচনা আজকে আরেকটু গভীরভাবে করার চেষ্টা করব। তো সুতরাং ইতিমধ্যে কেকেআর তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে, চুটিয়ে প্র্যাকটিস তারা করেছেন, ইন্ট্রা স্কোয়াড ম্যাচও খেলেছেন। কেকেআরের টিমটি কীরকম হয়েছে এবং কেকেআর প্রথম 11 জন কাদেরকে রাখা উচিত বলে আমার ধারণা, সেই ধারণাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেরকমভাবে আপনারা করে যাচ্ছেন। ম্যাক্স টেলিভিশন 2 এবং ম্যাক্স টিভি দুটোতেই প্রতিবেদনটি থাকবে ভিন্ন ভিন্ন সময়ে। তা এখন শুরু করি আজকের প্রতিবেদন, যে কেকেআরের টিম কীরকম হলো এবং কোন টিম নিয়ে আগামীকাল কেকেআর খেলতে নামতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে আগামীকাল আলোচনা করব, এবং আজকে যেটা কেকেআর নিয়ে আলোচনা করার কথা সেটাই আপনাদেরকে করছি। সুতরাং কেকেআর টিমে শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। মিচেল স্টার্ককে সর্বোচ্চ অর্থ দিয়ে কেকেআর নিয়েছে নিজেদের টিমের সবথেকে আইপিএল হাইয়েস্ট বিট। তারপরেই যিনি আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স, তাকেও কিন্তু প্রচুর অর্থ দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছেন, এবং তিনি অধিনায়কত্ব করবেন সানরাইজার্স হায়দ্রাবাদের। সুতরাং কেকেআরের টিমে শ্রেয়স আইয়ার চোটজনিত সমস্যা থেকে ফিরে এসছেন, কিন্তু তাকে আবারও সেই একটা প্রিকশন নিতে বলা হয়েছে যে খুব ঝুঁকে তিনি ফরওয়ার্ড খেলতে পারবেন না, খুব ঝুঁকে ফরওয়ার্ড খেলতে বারণ করা হয়েছে, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে ফরওয়ার্ড খেলতে বারণ করা হয়েছে। তো এটা একটা প্রতিবন্ধকতা কতটা সৃষ্টি করবে এবং কতটা শ্রেয়স আইয়ার চালিয়ে যেতে পারবেন খেলা, সেই দিকেও নজর থাকবে। তবে প্র্যাকটিস চুটিয়ে করছেন গৌতম গম্ভীর, মেন্টর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে তাদের প্র্যাকটিস চলছে, ইন্টার স্কোয়াড ম্যাচও চলেছে। তাতে নজর কাড়া যে নজর কেড়েছেন যারা, তাদের মধ্যে মনীষ পাণ্ডে এবং রিঙ্কু সিং। ইতিমধ্যে আপনাদেরকে রিঙ্কু সিং সম্বন্ধে আমি শর্টসের মাধ্যমে জানিয়েছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেকেআরের টিমটি এরকম হতে পারে, প্রথম 11 জন এরকম হতে পারে। তাদের বরুণ চক্রবর্তী স্পিনার রয়েছেন, তাদের শ্রেয়স শর্মা স্পিনার রয়েছেন, তাদের মুজিবুর রহমান স্পিনার তাকে নিয়েছেন। ওদিকে হর্ষিত রানা রয়েছেন, মিচেল স্টার্ক রয়েছেন, তো এরা রয়েছেন, এবং বৈভব অরোরা রয়েছেন। তো কীভাবে টিমটিকে সাজানো হতে পারে এবং কি প্রথম 11 হওয়া উচিত, সেই নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে একটু মন্থন করার পর আগামীকাল ফাইনাল টিম নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর নিয়ে আসবো। তার আগে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমটিকে নিয়েও আলোচনা করব, সেটা আগামীকাল করব। আজকের প্রতিবেদনে কেকেআরকে নিয়ে আলোচনা সীমাবদ্ধ থাকুক। তো কেকেআরের টিম যেটা প্রথম 11, আমি হলে যে প্রথম 11 খেলাতাম সেটা হচ্ছে যে গুরবাজকে দিয়ে আমি ওপেন করাতাম। গুরবাজ উইকেট কিপিংও করেন, সুতরাং গুরবাজ হচ্ছে আমার উইকেট কিপার, অলরাউন্ডার ব্যাটসম্যান এবং অসাধারণ ব্যাট করেন ফ্রন্টে। গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার হচ্ছেন ওপেনার। 3 নম্বরে ব্যাট করতে যথারীতি শ্রেয়স আইয়ার, 4 নম্বরে ব্যাট করতে নামবেন হচ্ছে ফিলিপ সল্টকে আমি খেলাবো তার বোলিং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে, কারণ ফিলিপ সল্ট অফ স্পিন বল করতে পারেন, যেটা অত্যন্ত উপযোগী হতে পারে, এবং সেই জন্য আমি একজন অফ স্পিনারকে বাদ দেবো। আমি 3 জন, এবার হচ্ছে ফিলিপ সল্ট হচ্ছে 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে অ্যান্ড্রু রাসেল, 6 নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ, 7 নম্বরে রিঙ্কু সিং 5 থেকে 7-এর মধ্যে যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন। এবার কিভাবে তাকে ব্যবহার করা হবে তার উপরে নির্ভর করবে। তিনি ওপরের দিকেও ব্যাট করতে পারেন, অর্থাৎ 5 নম্বরেও ব্যাট করতে পারেন, নীতিশ রানার জায়গায় ব্যাট করতে পারেন, নীতিশ রানাকে নাও খেলানো হতে পারে, সেরকম একটা সম্ভাবনা। যদি নীতিশ রানাকে বাদ দিয়ে টিম করি তাহলে টিমটি এরকম হবে যে গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার, 3 নম্বরে শ্রেয়স আইয়ার, 4 নম্বরে হচ্ছে ফিলিপ সল্ট, 5 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং, 5 নম্বরে হচ্ছে অ্যান্ড্রু রাসেল, 6 নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ, 7 নম্বরে রিঙ্কু সিং, এবং 8 নম্বরে হচ্ছে মুজিবুর রহমান, তারপর হচ্ছে মিচেল স্টার্ক, এবং
বৈভব হর্ষিত রানাকে আমি অতি অবশ্যই বৈভব অরোরার আগে রাখবো। হর্ষিত রানা এবং সেই সঙ্গে চেতন সাকারিয়াও খেলতে পারেন, কিন্তু আমি হলে বরুণ চক্রবর্তীকে খেলাবো। সুতরাং আমার টিম হচ্ছে এরকম যে শুরুতে গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার, 3 নম্বরে শ্রেয়স আইয়ার, 4 নম্বরে ফিলিপ সল্ট, 5 নম্বরে অ্যান্ড্রু রাসেল, 6 নম্বরে সুনীল নারায়ণ, 7 নম্বরে হচ্ছে মুজিবুর রহমান, তারপরে হচ্ছে মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা এবং সেই সঙ্গে বরুণ চক্রবর্তী। এই হচ্ছে আমার প্রথম 11 টিম এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি সুয়েশ শর্মাকে খেলাবো। এই হচ্ছে আমার টিম। সুতরাং সব মিলিয়ে কেকেআরের টিম জমজমাট। কেকেআর খুব শক্তিশালী টিম। এবার কেকেআর কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে বলে আমার ধারণা। কেকেআরকে অনেকে ধর্তব্যের মধ্যে রাখছেন না, কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে যে শ্রেয়স আইয়ার কত দূর নিজেকে নিয়ে যেতে পারবেন। আপনাদের এই রকম একটি ধারণা দিলাম। কালকে টোটাল আলোচনাতে আসবো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআরকে নিয়ে তুল্যমূল্য বিচার হবে এবং কোন টিম এগিয়ে থাকবে, কোন টিম পিছিয়ে থাকবে সেই নিয়েও আমরা আলোচনা করব। তবে শ্রেয়স আইয়ারের কাছে এটি একটি চ্যালেঞ্জ। তাকে প্রচুর রান করতে হবে আইপিএলে যদি তাকে T20 ওয়ার্ল্ড কাপের স্কিম অফ থিংসে থাকতে হয়, এবং সবথেকে বড় কথা তাকে ফিট থাকতে হবে। তো সব মিলিয়ে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2কে। অনেক অনেক ধন্যবাদ।